বিদেশিদের কাছে টার্মিনাল ইজারার প্রতিবাদে ১.৫ ঘণ্টা চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ। ৩ ঘণ্টার জন্য এই কর্মসূচি ঘোষণা হলেও প্রশাসনের অনুরোধে তা সংক্ষিপ্ত করা হয়। ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে আন্দোলন করে আসছে নানা পক্ষ, যার ধারাবাহিকতায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ বুধবার বন্দরের গাড়ি চলাচলের প্রধান ৩টি সড়কে অবরোধের ডাক দেয়। অবরোধের সমর্থনে বড়পোল, মাইলের মাথা আর টোল রোডে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে এর মধ্যে 2টি পয়েন্টে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল টোল রোডে। জনগণের সম্মতি ছাড়াই ওনারা আজকে পোর্ট দিয়ে দেবে, কালকে রেল দিয়ে দেবে, পরশু আরেকটা দিয়ে দেবে। ইট ইজ নট দেয়ার টাস্ক। আমাদের দেশ যদি ভূ রাজনীতিতে ঢুকে যায়, এই আমেরিকান ভূ রাজনীতি ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজিতে ঢুকে যায়, ইরাক, সিরিয়া, লিবিয়া মতো ফেইল স্টেটে দিকে এই দেশটা চলে যাবে। অবরোধের কারণে টোল রোডে সৃষ্টি হয় তীব্র যানজট। বন্দর থেকে খালাসের পর আমদানি পণ্য যেমন আটকে থাকে, তেমনি থমকে যায় রপ্তানির পণ্যবাহী গাড়িও। আমরা গাড়ি নিয়ে আইছি, তো ওই জায়গা বন্দরে আন্দোলন চলতেছে, তো আমরা জামে ফাইসে রয়েছি। আমি আসছি খুলনার থেকে জোট। অবরোধ সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত চলার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে 1.5 ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। ঘোষণা করা হয় 5 ডিসেম্বরে পরবর্তী কর্মসূচি। নির্দেশনা ছিল আমাদের বন্দরের প্রতিবন্ধকতা তৈরি করা, আমরা মেনে নেব না। যে কোনো বন্দরের গাড়ি ঘোড়া সব চলাচল অব্যাহত থাকবে। তারা আমাদের কথা শুনে নাই, তারা সরকারের কথা শুনেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা। কোনো অবস্থাতে নিউ টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের আজকে স্লোগান। 5 তারিখ 4টার সময় আমরা পুরাতন রেল স্টেশনে জমায়েত হব, হাজারে জমায়েত হব, শত জমায়েত হব। সেখান থেকে আমাদের মশাল মিছিল, বিরাট মশাল মিছিল এই কর্মসূচির প্রতিবাদে যাবে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। পরে ফৌজদারহাট অভিমুখে মিছিলের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। 4 ডিসেম্বর এনসিটি ইজারা ইস্যুতে আদালতের রায় দেওয়ার কথা রয়েছে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।